জীবনে প্রচুর মানুষের সেবা করেছেন, প্রচুর মানুষের বিপদে তার পাশে দাঁড়িয়েছেন, প্রচুর মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছেন, প্রচুর মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক রাস্তা কিন্তু দেখিয়েছেন। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের কথাই কিন্তু বলছি, কারণ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সারা জীবনে প্রচুর মানুষকে কিন্তু সাহায্য করে, প্রচুর মানুষকে হেল্প করে, প্রচুর মানুষের বিপদে পাশে দাঁড়ায় এবং সব থেকে বড় কথা প্রচুর মানুষকে কিন্তু সঠিক পথ কিন্তু এরা দেখায়, সঠিক পরামর্শ কিন্তু এরা দেয়। কারণ মেষ রাশির জাতক জাতিকারা চাইলেও মানুষকে কিন্তু ভুল রাস্তা কোনোদিনই কিন্তু দেখাতে পারবেন না, এবং কোনো মানুষ যদি মেষ রাশির জাতক জাতিকাদের কিছু মেষ রাশির জাতক জাতিকার কাছে কিছু চেয়ে বসে, তাহলে মেষ রাশির জাতক জাতিকারা সেই মানুষটিকে কোনোদিনই কিন্তু না বলতে পারেন না। তো এই মেষ রাশির জাতক জাতিকাদের কাছে এখন কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জিং যে ফেজটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে এত মানুষকে সাহায্য করলেন, এত মানুষের পাশে দাঁড়ালেন, এত মানুষকে সঠিক পরামর্শ দিলেন, কিন্তু কোনো মানুষের থেকে কিন্তু কোনো রিটার্ন ব্যাক পেয়েছেন কি না? রিটার্ন ব্যাকের কথা বাদই দিন, কারণ মেষ রাশির মানুষ কোনোদিনই কারোর কাছ থেকে রিটার্নটা এক্সপেক্ট করেন না। কিন্তু যে মানুষটাকে আপনি এত সাহায্য করলেন, এত তার পাশে দাঁড়ালেন, এত তাকে হেল্প করলেন, সেই মানুষটার থেকে বিন্দু মাত্র কোনোদিন কোনো রেসপেক্ট পেয়েছেন? কোনোদিন মেষ রাশির জাতক জাতিকারা পাননি, কারণ মেষ রাশির জাতক জাতিকাদের জীবন চরিত্রে এই জিনিসটা কিন্তু লেখা নেই যে আপনি বিন্দু মাত্র কারোর থেকে রেসপেক্টটা সেটাও কিন্তু আশা করতে পারেন না। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমরা মেনলি যেটা আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বছরের প্রথম 3টে মাস, মানে 2025 বছরের প্রথম 3টে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ কেমন যেতে চলেছে। কারণ এই 2025-এর মার্চ মাসের পর থেকেই মেষ রাশির জাতক জাতিকারা জীবনে নতুন একটা এক্সপিরিয়েন্স পেতে চলেছেন, সেটা হচ্ছে শনির 7.5 একটা এক্সপিরিয়েন্স। কিন্তু তার আগে শনিদেব আপনাকে কিন্তু 3টে মাস দেবে, যে 3টে মাসে আপনার উচিত কিন্তু নিজেকে যেভাবেই হোক কিন্তু গুছিয়ে নেওয়া, জীবনে যেভাবেই হোক কিন্তু নিজেকে সঠিক রাস্তাটা কিন্তু নির্বাচন করে নেওয়া। সেই জন্যই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা উপস্থাপন করা, যে 7.5-এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ যে 3টে মাস মেষ রাশির জাতক জাতিকারা পাচ্ছে কেমন থাকতে চলেছে। অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, কারণ এটা খুব দরকার আছে মেষ রাশির জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করা। তার সঙ্গে বেশ কিছু প্রতিকারের জায়গা বলবো যেগুলো মেষ রাশির জাতক জাতিকাকে এই 3 মাস কিন্তু পালন করা উচিত। কিন্তু একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে এই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে এত সাহায্য করা, মানুষের কিন্তু বিপদে এগিয়ে যাওয়া, এর কিন্তু একটা রিটার্ন মেষ রাশির জাতক জাতিকাকে শনিদেব কিন্তু অবশ্যই শনির 7.5-তে প্রদান করবে, এবং সেটা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ শনিদেব যেমন নিতে কারোর থেকে ছাড়ে না, দিতেও কিন্তু শনিদেব কখনো কার্পণ্য করেন না। আর শনিদেব মেষ রাশির জাতক জাতিকাকে অবশ্যই এই কাজের একটা ভালো রিটার্ন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করছে। তো সেই আলোচনা পরে হবে। আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 2025 কেমন থাকবে সেই আলোচনায় কিন্তু করব। নমস্কার, জয় মাতারা। 3 মাসে বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আমাদের কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। তার কারণ হচ্ছে দেখুন, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবের ওপর মার্গী গতিতে ফিরবে ফেব্রুয়ারি 2024-এ। তার মানে তিনি দ্বিতীয় ভাবেই কিন্তু অবস্থান করে থাকবেন। দ্বিতীয় যে জায়গাটা বলবো, শনিদেবের অবস্থান 29শে মার্চ পর্যন্ত শনিদেব কিন্তু অবস্থান করবে আপনার একাদশপতি একাদশ ভাবের ওপরে। তার মানে তার কিন্তু কোনো পরিবর্তন মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত হচ্ছে না। মাত্র দুদিনের জন্য কিন্তু শনিদেব ট্রানজিট করে যাবেন মীন রাশিতে। তো সেটা তো পরবর্তী আলোচনা, কিন্তু মার্চ মাসের একদম শেষ পর্যন্ত শনিদেব একাদশ ভাবে অবস্থান করবে। দ্বিতীয়ত আপনি দেখুন রাহু কেতুর অবস্থান। রাহু কেতুও কিন্তু নিজের কোনো স্থানকে কিন্তু পরিবর্তন করছে না এই মার্চ মাস পর্যন্ত সময়। রাহু কেতুও কিন্তু আপনার এই মুহূর্তে দ্বাদশ ভাব এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবে কিন্তু অবশ্যই অবস্থান করবে। আর দ্বিতীয় যে জায়গাটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে মঙ্গল, লগ্নপতি মঙ্গলের অবস্থান। ফেব্রুয়ারির বলতে পারেন সেকেন্ড উইকের কিছুদিন পর পর্যন্ত সময় কিন্তু বক্র গতিতে তিনি অবস্থান করবেন তৃতীয় ভাবের ওপর। তারপর তিনিও কিন্তু মার্গী গতিতে ফিরে আসবেন। এখানে আলোচনা সাপেক্ষ আরো একটা প্ল্যানেটকে কিন্তু আমরা অ্যাড করব, সেটা হচ্ছে পঞ্চমপতি রবির অবস্থানটা। রবি কিন্তু সঞ্চার করবে আপনার 9th হাউস, আপনার 10th হাউস, আপনার 11th হাউসের ওপর দিয়ে কিন্তু মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিনি কিন্তু অবস্থান করবেন। তো এটাকেও আমরা কিন্তু এই আলোচনার মধ্যে অ্যাড করব। তো ওভারঅল যদি আলোচনা এটাকে অ্যাড করতে হয়, তাহলে প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কর্মের জায়গাটাই 3 মাস কেমন থাকবে। কারণ 7.5 শুরু হওয়ার আগের যে 3 মাস, এই 3 মাসে কর্মের জায়গাটা হবার আগে গুছিয়ে নেওয়া প্রয়োজন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। প্রথম যে জায়গাটা কর্মক্ষেত্রে বলবো, এই 3 মাসের মধ্যে জানুয়ারি মাস কিন্তু এমন একটা মাস হতে চলেছে যে মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের জন্য বেশ কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে। ফেব্রুয়ারি 2024-এও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তি, কর্মের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনের জায়গা সেটা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে। এবং মার্চে গিয়েও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কর্মের স্থান পরিবর্তন, কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রমোশন প্রাপ্তি এবং
কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং মেষ রাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করছিলেন যে পরিবর্তন করে মোটামুটি 7.5 ফেজটা কোনো একটা জায়গায় কিন্তু আমরা স্টেবল ভাবে কিন্তু কাজ করব, বিশেষত এটা তারাই চিন্তা করছিলেন যারা প্রাইভেটে কোনো কিন্তু জব করছেন তারা, তো তাদের জন্য বলবো এখন মেষ রাশির জাতক জাতিকাদের কাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু 3টে সুযোগ থাকবে, যে সুযোগটাই কিন্তু আপনারা যারা চেষ্টা করছিলেন মোটামুটি 7.5 বছরের জন্য কোনো একটা জায়গায় স্টেবল ভাবে কিন্তু কোনো জব করবেন তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি থাকবে। সো সেই জায়গাটাকে কিন্তু খোঁজ খবর রাখা মেষ রাশির জাতক জাতিকাদের উচিত, এবং যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই পরিবর্তন করে কোনো একটা জায়গায় নিজেকে কিন্তু অবশ্যই স্টেবল করে নেওয়াটা এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কিন্তু প্রয়োজন থাকতে চলেছে। দ্বিতীয়ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ইনক্রিমেন্ট, কিছু প্রমোশনের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। হতে পারে সেটা ডিপার্টমেন্টাল আপনার কিছু কিন্তু প্রমোশন, তবে অবশ্যই একটা প্রমোশন হওয়ার জায়গা এই 3 মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। এবং শুধু তাই নয়, মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম টেম্পোরারি বেসিস জব করছেন, টেম্পোরারি যারা কিন্তু কোনো কাজ করছেন, যাদের এখনো পার্মানেন্টের কোনো জায়গা তৈরি হয়নি, তাদের জন্য কিন্তু পার্মানেন্টশিপের একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই 3 মাসের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা থাকবে। এবং যে সকল মেষ রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে কোম্পানির ক্ষেত্রে কিন্তু কোনো প্রমোশন প্রাপ্তি পাননি, কোনো প্রমোশন আপনার কিন্তু আটকে রাখা হয়েছিল, শনিদেব আসার আগে আপনাকে কিন্তু সেই প্রমোশনটা অবশ্যই কিন্তু প্রাপ্ত করিয়ে তারপর কিন্তু আপনার জীবনে তিনি প্রবেশ করবেন। অতএব এই 3 মাস মেষ রাশির জাতক জাতিকাদের বলতে পারেন কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ স্টেবল একটা জায়গা, সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। নক্ষত্র ভিত্তিক যদি বলতে হয় তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো এই 3 মাস কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যার যতটা সমাধান আপনি পাবেন, আপনার কিন্তু কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনও কিছু ইঙ্গিত এখানে থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার কিন্তু কিছু ক্ষেত্রে কর্মের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা, বা বলতে পারেন এখন কিন্তু কর্মক্ষেত্র পরিবর্তনের কিছু সম্ভাবনা, সরকারি ক্ষেত্রে যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরও বেশ কিছু ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত, ভরণী নক্ষত্রের মানুষকে যদি বলতে হয় তাহলে এই 3 মাসে যে সকল ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু বিদেশে কিন্তু যেতে চাইছিলেন, বা এমএনসি রিলেটেড কোম্পানিতে যারা কিন্তু জব প্রাপ্তি করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন টাইম কিন্তু থাকছে। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 মেষ রাশির যারা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বিদেশে কর্মপ্রাপ্তি বা এমএনসি রিলেটেড কোম্পানিতেও কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের বেশ কিছু ক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যার সমাধান যেমন হবে, রেকগনিশন লেভেল কিন্তু এই 3 মাসে ভীষণ রকম বৃদ্ধি পেতে চলেছে। এই 3 মাসে কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের বসের সঙ্গে, হায়ার লেভেল এক্সিকিউটিভদের সঙ্গে অত্যন্ত ভালো একটা সুসম্পর্ক আপনি কিন্তু বজায় রাখতে সক্ষম হবেন। এবং এই সময় কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের হতে পারে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করছেন তাদের কিন্তু পুনরায় বাড়ির কাছাকাছি ট্রান্সফারের কিছু যোগ এই 3 মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন এবং দীর্ঘদিন টেম্পোরারি বেসিস জবের মধ্যে রয়েছেন, যারা পার্মানেন্টশিপের জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে ট্রাই করছিলেন, চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পার্মানেন্টশিপের সম্ভাবনা এখানে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। অবশ্যই এই জায়গাটা মেনে চলার চেষ্টা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ করবেন, কারণ এখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো পরিবর্তন এবং তার সঙ্গে কিন্তু আপনার পার্মানেন্টশিপের কিছু সম্ভাবনা থাকতে চলেছে। এবং তার সঙ্গে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু কোনো রকম চাকরি, কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে আটকে আছে, কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আটকে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই জটিলতা কেটে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার জবের ক্ষেত্রে একটা সিকিউরনেস এখন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যদি আপনি মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 বছরে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব, আসছি হেলথের জায়গাটা নিয়ে পরে আলোচনা করব, তার আগে বলে দিই বিজনেস ক্ষেত্রের জায়গা ঠিক কেমন থাকতে চলেছে। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 সময় সব থেকে বড় দুশ্চিন্তা যারা বিজনেস করছেন, বিজনেস কেমন থাকবে, আয় ইনকাম কমে যাবে না তো, বা কোনো বড় লসেসের মধ্যে পড়ে যাব না তো। তো প্রথমেই আমি বলবো 7.5 আসার আগে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস কিন্তু বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের পারফরমেন্স গ্রাফ কিন্তু যথেষ্ট ভালো থাকার কথা। তার কারণ একাদশপতি শনি একাদশ ভাবে কিন্তু স্টেবল ভাবে অবস্থান করছেন। একাদশ ভাব থেকে তিনি কিন্তু আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করবে মার্চের 29 তারিখ, অর্থাৎ মার্চের 29 তারিখ পর্যন্ত একাদশপতি একাদশ ভাবে অবস্থান করছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের 9th হাউস এবং 12th হাউসের লর্ড বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে মার্গী গতিতে কিন্তু ফিরে আসবে ফেব্রুয়ারি 2024-এই। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনি যদি বিজনেস ক্ষেত্রে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো কিছু ফলাফল কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে। আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যাদের কিন্তু আপনার সামনে যদি বিজনেস ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসে, অবশ্যই আপনারা কিন্তু সেই অপরচুনিটিকে এখন কিন্তু গ্র্যাব করে নিতে পারেন।
এবং যারা মনে মনে ভাবছিলেন বিজনেসের নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করার দরকার আছে, তাদেরকেও আমি বলবো মার্চ মাসের মধ্যে অবশ্যই বিজনেসে নতুন কোনো ইমপ্লিমেন্টেশন যদি আপনার করার থাকে আপনি কিন্তু করে ফেলতে পারেন। আপনার যদি মনে থাকে আপনার বিজনেসটাকে অনলাইনে আপনি কনভার্ট করবেন, আপনার যদি মাথার মধ্যে থেকে থাকে আপনার বিজনেসটাকে আপনি আরো কিছু ফ্র্যাঞ্চাইজির মধ্যে দেবেন, বা নতুন কোনো কিছু আপনি আবার ওপেন করবেন, বা বিজনেসটাকে আরো একটু এক্সপ্যান্ড করবেন, তো যে কোনো কিছু ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে মার্চ পর্যন্ত সময় কিন্তু অবশ্যই করে নিতে পারেন, কারণ সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। দ্বিতীয়ত ক্ষেত্রে কিন্তু আমি বিজনেস ক্ষেত্রে আপনাদের বলতে পারি, যারা পার্টনারশিপ বিজনেস নিয়ে বিভিন্ন রকম জটিল পরিস্থিতির মধ্যে ছিলেন, বা বিজনেস ক্ষেত্রে যারা লোন নিতে চাইছিলেন, এই যারা লোনকে কিন্তু নিতে চাইছিলেন তাদের জন্য বলবো মার্চ পর্যন্ত অর্থাৎ 7.5 আসার আগে পর্যন্ত সময় আপনি কিন্তু বিজনেসে যদি মনে মনে রেখে থাকেন যে আপনি লোন নিয়ে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ 7.5 সময় লোনের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কিছু ডিলে হতে পারে। তার আগে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উচিত, যদি আপনার বিজনেস ক্ষেত্রে কোনো লোনের প্রয়োজন হয়, কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল কিন্তু অবশ্যই প্রদান করবে এই 3টে মাস। এবং পার্টনারশিপ বিজনেসে কিন্তু পার্টনারের সঙ্গে আপনার বন্ডিংস এর জায়গা বেটার হচ্ছে, পার্টনারশিপ বিজনেসে অপরচুনিটির জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে, এবং পার্টনারশিপ বিজনেসে আপনার সামনে বেশ কিছু সুযোগ এখন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, যারা কিন্তু নতুন বিজনেস নিয়ে কাজকর্ম করবেন বলে ভাবছিলেন, নতুন বিজনেস আপনার সামনে আসছে কিন্তু আপনি দোটানার মধ্যে ছিলেন যে করব কি করব না, চিন্তা ভাবনা করতে পারছিলেন না, তাদের জন্য বলবো বিনা টেনশনে কিন্তু সেটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই একটা লাভজনক নতুন বিজনেস সেটা কিন্তু তৈরি হতে পারে। সো বিজনেস ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবশ্যই বেটার কিছু ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। তবে একটা জায়গা এখানে বলে রাখি, লগ্নপতির যে অবস্থানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রেট্রোগ্রেড মোশনে ফেব্রুয়ারির বেশ কিছু সময় সে কিন্তু থাকবে এবং তৃতীয় ভাবের উপর থাকবে। এখানে কিন্তু আমি বলে রাখি, মানে জানুয়ারি 2025 কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি আপনার তৃতীয় ভাবে রেট্রোগ্রেডেড অবস্থায় প্রবেশ করে যাবে। সেখানে আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে, যদি আপনার বিজনেসে কোনো এগ্রিমেন্ট করতে হয়, কোনো লোন নিতে হয়, কোনো পার্টনারশিপ বিজনেসে কোনো আপনার ডিসিশন নিতে হয়, কোনো এগ্রিমেন্টে সেখানে আপনাকে করতে হয়, তো যে কোনো ক্ষেত্রে এগ্রিমেন্টাল কোনো কিছু করার ক্ষেত্রে অবশ্যই একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন, সেটা দেখবেন আপনাদের জন্য কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা, তাড়াহুড়ো করবেন না, যে কোনো জিনিস যে কোনো কিছুকে পড়ানোর জন্য অবশ্যই একটু সময় নেবেন, দরকার হলে কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে সেটাকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে বলবো অশ্বিনী নক্ষত্রের মানুষের পূর্বের লস, অর্থাৎ 2024 অশ্বিনী নক্ষত্রের মানুষরা যে লসেসের মধ্যে পড়েছিলেন, যতটা লস আপনি কিন্তু বিজনেসের মধ্যে পড়েছিলেন তার থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই 3 মাসের মধ্যে অবশ্যই থাকতে চলেছে, এবং লোন থেকে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট বিজনেসে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। ভরণী নক্ষত্রের মানুষকে বলবো এই 3 মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে ফর নতুন বিজনেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, কারণ ভরণী নক্ষত্রের মানুষ বলতে পারেন 2024 বছরে একদমই বিজনেসে কোনো ইমপ্লিমেন্টেশন করতে পারেননি, অন্যান্য ঝামেলার জন্য বিজনেসে ভরণী নক্ষত্রের মানুষ খুব একটা কনসেন্ট্রেটই কিন্তু 2024 বছরটা করতে পারেননি, তো তাদের জন্য কিন্তু বলবো এখন কিন্তু একটা সময় আছে ভরণী নক্ষত্রের মানুষের বিজনেসে নতুন ইমপ্লিমেন্টেশন, নতুন চিন্তা ভাবনা এবং তার সঙ্গে বিজনেসের প্রচার, বিজনেসের গ্রাফ আপনাদের জন্য কিন্তু যথেষ্ট বেটার ফলাফল সেটা প্রদান করবে। লোন নেওয়ার ক্ষেত্রেও ভরণী নক্ষত্রের মানুষের ভালো ফলাফল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 কিন্তু থাকতে চলেছে। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ বিজনেসের জায়গা যেটা 2024 আপনাকে কিন্তু চোখের জলে নাকের জলে গিয়েছে, সেই জায়গা কিন্তু আপনার ভালো হতে চলেছে। এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে কোনো ল লিটিগেশনের সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবং তার সঙ্গে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন লোন প্রাপ্তি, এই 3 মাসে বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস ইমপ্লিমেন্টেশন অবশ্যই আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মেষ রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে হেলথের জায়গা নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য কিছু আলোচনা করাটা কিন্তু প্রয়োজন আছে। দেখুন 2024 বছরে রাহুর দ্বাদশ ভাবে অবস্থান মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু নানাভাবে শারীরিক ক্ষেত্রে কিন্তু বিধ্বস্ত করেছে। 2025 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসে আপনাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে যে জায়গাটা সেটা দুটো জায়গা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবো। একটা হচ্ছে যাদের কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, এজেড হন বা আপনাদের বয়স একটু কম, যাদের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাটা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার জায়গা অবভিয়াসলি কিন্তু থাকবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে, কারণ এখনো কিন্তু বেশ কিছুটা সময় লগ্নপতির কিন্তু খুব স্টেবল কন্ডিশন আপনারা পাচ্ছি না, এবং তার সঙ্গে রাহুর কিন্তু কোনো চেঞ্জেস এই 3 মাসের মধ্যে ঘটছে না। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা আপনি হয়ে
হয়ে থাকেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে অবশ্যই ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা, চোট আঘাত প্রাপ্তির সমস্যা থাকবে। কিন্তু ভালো জায়গা যেটা হবে, নবম এবং তার সঙ্গে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে মার্গী গতিতে কিন্তু ফিরে আসছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের কিন্তু প্রথম দিকেই। তার মানে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তার মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস থেকেই কিন্তু প্রপারলি শারীরিক ক্ষেত্রের একটা ট্রিটমেন্ট আপনার জন্য কিন্তু থাকবে। নার্ভের সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন, কনস্টিপেশন জাতীয় সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, লোয়ার অ্যাবডোমেন নিয়ে কষ্ট পাচ্ছিলেন, যারা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, পেটের বিভিন্ন রকম গোলযোগে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যাদের মেষ রাশির জাতক জাতিকারা 2025-এর কিন্তু 3 মাসে প্রথম 3 মাসে আপনাদের যদি কোনো অপারেশন রিলেটেড সমস্যা থাকে, তার একটা সঠিক সিদ্ধান্ত আপনারা কিন্তু এখন গ্রহণ করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যারা কিন্তু ট্রিটমেন্ট করাবেন বলে চিন্তা ভাবনা করছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 3 মাসে একটা অপরচুনিটি তৈরি হওয়ার সম্ভাবনা শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। অতএব শারীরিক ক্ষেত্রে একটা জায়গা আপনাকে খালি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, অন্যান্য পার্টগুলো আপনাকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করবে। এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে। আনএক্সপেক্টেড আসা কিন্তু সমস্যাগুলো বা শারীরিক সমস্যাগুলো বেশ কিছুটা কম থাকবে, কারণ মার্গী গতিতে বৃহস্পতি থাকা এবং সে আপনার অষ্টম ভাবকে দেখবে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এসে আপনার অষ্টম ভাবে পড়বে, যেটা কিন্তু আপনার বৃশ্চিক রাশির ঘর। অর্থাৎ এই বৃষ্টিকে কিন্তু আপনার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আনএক্সপেক্টেডলি আপনার শারীরিক ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি করছিল, সেখান থেকে আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল এখানে কিন্তু প্রদান করতে চলেছে। এখানে একটু নক্ষত্র ভিত্তিক আপনাকে বলে দিই, অশ্বিনী নক্ষত্রের মানুষ হলে অবশ্যই কিন্তু আপনাদের পেটের যে সকল সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের যে সকল সমস্যা, তার একটা সমাধান এই সময় কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে। তবে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষকে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 বছরের প্রথম 3টে মাসে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকবে। তবে মানসিক ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ বেশ শক্তিশালী নিজেকে কিন্তু দেখবেন, কনফিডেন্স লেভেল কিন্তু মনের মধ্যে বেশ ভালো থাকবে। ভরণী নক্ষত্রের মানুষকে বলবো, যাদের কিন্তু ক্রনিক রোগের সম্ভাবনাটা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, ক্রনিক রোগকে কিন্তু যারা কন্ট্রোল করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। এবং এই 3 মাসে কিন্তু যারা ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন, ক্রনিক রোগকে নিজেদের কন্ট্রোলে আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্ট সেখানেও কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ভরণীর পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু পূর্বের তুলনায় এখন কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো, যাদের হার্ট চেস্ট রিলেটেড বিভিন্ন রকম সমস্যা ছিল, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা ছিল, যাদের কিন্তু হাই ব্লাড প্রেসার বা ব্লাড সুগারের বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন, তাদের সে সকল সমস্যা কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। অপারেশন সম্ভাবনাও কিন্তু ভালো একটা জায়গা আপনাকে দেবে এবং সঠিক ট্রিটমেন্ট আপনি সেই জায়গার অবশ্যই কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে এই 3 মাসে কিন্তু করতে পারছেন। তার সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রের কিছুটা উন্নতি এই 3 মাসে কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 7.5-এর আগে কতটা আপনি নিজেকে গোছাতে পারবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে নিয়ে। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, বিশেষত যারা কিন্তু প্রপার্টি সেল করে কিন্তু কিছু পয়সাকে কিন্তু নিজের কাছে রেখে দিতে চাইছিলেন আপনার সেভিংস অ্যাকাউন্টে বা সেভিংসে ইনভেস্ট করে রেখে দিতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু বলবো এখন কিন্তু কোনো ইমুভেবল প্রপার্টিজ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিক্রি হওয়ার সম্ভাবনা বছরের প্রথম 3 মাসে কিন্তু থাকতে চলেছে। এবং যারা কিন্তু কোনো নতুন প্রপার্টিতে ইনভেস্ট করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু বছরের এই প্রথম 3টে মাস অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে, কারণ এই 3 মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা বা প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের জন্য কিন্তু ভালো থাকতে চলেছে। দ্বিতীয়ত মেষ রাশির জাতক জাতিকাকে বলবো, যারা বিশেষত কিন্তু শেয়ার ট্রেডিং এইসব জায়গায় কিন্তু ইনভেস্ট করে রেখেছিলেন, কিন্তু কোনোভাবে জায়গাটা কিন্তু লসেসের মধ্যে চলছিল, আমি কিন্তু বলবো এই 3 মাসের মধ্যে আপনার সেই লসটা কিন্তু বেশ কিছুটা রিকভারি হয়ে আবার কিন্তু কিছুটা হলেও মানে 0.1% হলেও কিন্তু আপনার প্রফিটের দিকে আসার একটা সম্ভাবনা এই সকল জায়গা থেকে থাকবে এবং সেখান থেকে আপনার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হবে। তার সঙ্গে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত ল লিটিগেশনে কোনো অর্থ কিন্তু আটকে ছিল, হয়তো রায় হয়ে গেছিল কিন্তু অর্থ আপনি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে এখন বলবো সেই সকল জায়গা থেকে বেশ কিছু অর্থ আপনাদের জন্য কিন্তু এই 3 মাসে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বলে দেবো, যাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ভাবে কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন, কোনোভাবে সেই টাকা পয়সা পাচ্ছিলেন না, কেউ আপনার কোনো টাকা পয়সা মেরে দিয়েছিল, আপনি কোনো কমপ্লেন করেছিলেন, এই সকল জায়গা থেকেও কিন্তু একটা বেশ কিছুটা সমাধান সূত্র মেষ রাশির জাতক জাতিকাদের হাতে আসতে পারে এবং সেখান থেকে বেশ কিছু অর্থ আপনার সামনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে।
যদিও এটা ফাইন্যান্সিয়াল গেনের কথা নয়, কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্র থেকেও এখন কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকবে। সেটা সন্তানের ভালো কোনো চাকরি পাওয়া হতে পারে, সন্তানের বিদেশের কিছু অপরচুনিটি হতে পারে, সন্তানের হায়ার স্টাডিজের ক্ষেত্র হতে পারে। তো যে কোনো ক্ষেত্র থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের ডেভেলপমেন্টের জায়গাটাও এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই 3 মাসে কিন্তু একটু রিলেশনশিপের জায়গাটা বলে দিই। প্রথম কথা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়ে যাদের কিন্তু কোনো ল লিটিগেশন ছিল, যাদের ক্ষেত্রে ল লিটিগেশন ছিল, ফেব্রুয়ারির পর থেকে মানে জানুয়ারিটা কোনোভাবে আপনাকে সেই ল লিটিগেশনের ক্ষেত্রটা পার করতে হবে। ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে কিন্তু ল লিটিগেশনের ক্ষেত্র বা যাদের ক্ষেত্রে বিশেষত স্পাউসের সঙ্গে কোনো ল লিটিগেশনের ক্ষেত্র ছিল তাদের জন্য কিন্তু বেশ কিছু অপরচুনিটি বা ভালো অপরচুনিটি কিন্তু এই সময় থাকবে, এবং অনেক ক্ষেত্রে সেই মামলার কিন্তু অত্যন্ত গতি প্রকৃতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে, যেটা পজিটিভ দিকে। দ্বিতীয়ত স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু বেশ এই 3 মাস ভালো ফলাফল আপনাকে প্রদান করবে, এবং স্পাউসকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে আপনি কিন্তু এই সময় বেশ কিছু ট্যুর করতে পারবেন, আনন্দ ঘন কোনো মুহূর্ত কিন্তু একসঙ্গে কাটাতে পারেন। আর আগেও বললাম বাড়ি কেনা বা আপনাদের ল্যান্ডের ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট হওয়ার জন্য তার পরিকল্পনাও কিন্তু স্পাউসের সঙ্গে খুব ভালোভাবে করার একটা জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। পরিবারের অন্যান্য মানুষের সঙ্গেও কিন্তু সম্পর্কের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের এই 3 মাস কিন্তু বেশ স্টেবল থাকতে দেখা যাচ্ছে, এবং এই 3 মাসে কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা সুমধুর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। তবে খেয়াল রাখবেন সামাজিক ক্ষেত্রে কিন্তু কেউ না কোনো শত্রু আপনার কিন্তু আপনার সম্মানকে একটু ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, এই জায়গাটা কিন্তু একদম শক্ত হাতে দমন করার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই করা উচিত। আর মেষ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু বিবাহের জন্য প্রচুর চেষ্টা করছিলেন, বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করছিলেন, তাদের জন্য বলবো জানুয়ারির কিন্তু 15 তারিখের পর থেকে আর মোটামুটি ফেব্রুয়ারি এবং মার্চের কিন্তু 15-16 তারিখ পর্যন্ত সময় বেশ ভালো অপরচুনিটি থাকবে আপনাদের কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে নতুন পাত্রপাত্রী নির্বাচন। যারা সোশ্যালি কিন্তু ম্যারেজ করতে চাইছিলেন বা লিগালি যারা কিন্তু ম্যারেজ করতে চাইছিলেন প্রত্যেকের জন্য ভালো অপরচুনিটি এই সময় থাকবে, এবং যারা সেকেন্ড ম্যারেজের জন্য কিন্তু চেষ্টা করছিলেন বছরের প্রথমে এই 3টে মাস তাদের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। লাস্টলি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বেশ কিছু প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করি। এই 3 মাস চেষ্টা করবেন সুন্দরকাণ্ডকে কিন্তু পাঠ করার, তাতে দেখবেন মনের মধ্যে কিন্তু বেশ কিছু কনফিডেন্স, বেশ কিছু ভালো জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে। দ্বিতীয়ত কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় চেষ্টা করবেন প্রত্যেকটি শনিবার মা দক্ষিণা কালীর কিন্তু মন্দিরে গিয়ে একটু তাকে পুজো দেওয়ার, তার একটু আরাধনা করার, তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই শনির 7.5 প্রভাবকে অনেকটা কিন্তু আপনারা বেশ ড্যামেজ করতে পারবেন, এবং তার সঙ্গে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে পকেটে বা আপনার ব্যাগে যে কোনো ক্ষেত্রে জাতক এবং জাতিকারা উভয়কেই বলবো লাল রঙের রুমালকে কিন্তু ক্যারি করার চেষ্টা অবশ্যই করবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও অর্থাৎ 2025-এর বর্ষফলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।